দল বাছাইয়ের জন্য নির্বাচকদের সামনে ছিল জাতীয় লিগে ব্যস্ত ক্রিকেটারদের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণের। প্রাথমিক দলে স্পিনার নির্বাচন করতে গিয়ে বোধ হয় তাদের সবচেয়ে কম ভাবতে হয়েছে জাতীয় লিগের 2 ম্যাচের দুটিতে 5 বা ততোধিক উইকেটে 12 উইকেট নেয়া এনামুল হক জুনিয়রকে। কিছুদিন আগেই দেশের মাটিতে 10 উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দলের বিপক্ষে এ দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। 2009 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ইনিংসে 6 উইকেট নেওয়ার পর দলের বাইরে চলে যাওয়া এনামুলের আবার যখন দলে ফেরা তখনও প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রশ্ন শেষ পর্যন্ত মিরপুরে 13 নভেম্বরের প্রথম টেস্টে মূল একাদশে তাকে দেখা যাবে তো? একটা লঙ্কা ভার্সনে বোলিং করতে হলে ভ্যারাইটি লাগে বোলিংয়ে, যেরকম আমরা ভেক্টরিকে দেখি এদিকে শুধু স্টেরিও টাইপ বল করলে হয়, ওর ভিতরে সেটা আছে এবং আমি আশা করব ও যখন দলভুক্ত হয়েছে 22 জনে, হি শুড বি ইন দ্য ফার্স্ট 11 এবং ফার্স্ট 11-এ শুধু না, তাকে ক্যারি করতে হবে। ও যে উইকেট নাও পেতে পারে, বাট আরও সিরিজে নিতে হবে, কারণ আমাদের ম্যাচ উইনিং বোলার দরকার। নির্বাচকদের ঘোষিত দল নিয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করলেও দল নির্বাচনের ক্ষেত্রে কেবল জাতীয় লিগের 2 ম্যাচের পারফরমেন্সকে বিবেচনায় আনা উচিত নয় বলে মনে করেন সাবেক 2 অধিনায়ক। লিগে যখন প্রতিষ্ঠিত সব তারকা ব্যাটসম্যানের ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা, তখন মুশফিক রিয়াদ আর আশরাফুলের ব্যাটে ছিল খরা। মুশফিক রিয়াদ উতরে গেলেও বাদ পড়েছেন আশরাফুল। না মুশফিক রিয়াদ তো ভালো গেল। আপনি যে আশরাফুলের কথাটা চিন্তা করেন, আশরাফুল কিন্তু একটা লং টাইম হচ্ছে ভালো। আমি কিন্তু সবসময় অভিজ্ঞতার পরেই কথা বলি যে ক্রিকেট খেলাটা অবশ্যই আপনার অভিজ্ঞতা দরকার, কিন্তু সেই অভিজ্ঞতাটা কখনো অভিজ্ঞতার দরকার যখন একটা অনভিজ্ঞ প্লেয়ার 40 এভারেজে ব্যাটিং করছে আর একটা অভিজ্ঞ প্লেয়ার 35-36 এভারেজে ব্যাটিং করছে, আমি বলবো সবসময় অভিজ্ঞ প্লেয়ারটাকে নিতে। বাট যদি এখানটা অভিজ্ঞ প্লেয়ারের অ্যাভারেজ যদি 15-16 হয়, তাহলে তো ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্যাট 40। সাবেক 2 অধিনায়কের অভিমত, প্রতিপক্ষ দলে কতজন বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন সেটা বিবেচনার চেয়ে দলের সেরা স্পিনারদেরই খেলানো উচিত। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শেষ হলেও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দেনা পাওনা নিয়ে খিটিমিট লেগেই ছিল বিসিবির। নতুন সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্ব নেয়ার পর সমস্যা সমাধানে গঠিত হয় 3 সদস্যের কমিটি। টানা 3 দিন 6 ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলাদা বৈঠক হয়েছে তাদের। শেষ দিন চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহীর সঙ্গে বৈঠক শেষে সব সমস্যা সমাধানের কথা জানিয়েছে বিসিবি। আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা খুব আশা নিয়ে বলতে পারি যে বিপিএল এর দ্বিতীয় এডিশন উইল বি হেল্ড অন টাইম অ্যান্ড ইন আ প্রপার ম্যানার। আমরা অনেক কিছুই জানতে পেরেছি এখানে। আমরা এগুলি নিয়ে ঘাটতে গিয়ে অনেক আমাদের ল্যাপসেস, বিভিন্ন রকম ফলিজ, বিভিন্ন রকম ফাঁক ফোকর ছিল, সেগুলি আমরা আশা করছি বোর্ডের সঙ্গে আলোচনা করে আমরা রেকমেন্ডেশন দিব, আমাদের থেকে একটা প্রপোজাল যাবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিও চূড়ান্ত করেছে কমিটি। দেনা বা পেয়েবল বা রিসিভেবল সেটা আমরা স্ট্যাম্পে ডকুমেন্টেড করেছি। সো আমরা এখন যে অবস্থানে আছি, আমাদের কমিটি যেভাবে আমরা করেছি তাতে যদি ডকুমেন্ট নাও থেকে থাকে সেগুলো ডকুমেন্টেড হয়েছে। তো সুতরাং এর পরে কেউ বলতে পারবে না যে কার কাছে কিছু পাওনা আছে বা ডকুমেন্ট নেই। এখানে ঝামেলাকে না বলে আমি একটু মিসকমিউনিকেশন বলতে চাচ্ছি। আর এত বড় একটা মেগা ইভেন্টে এটা হতেই পারে, কিন্তু আমাদের কেয়ারফুল থাকা উচিত সেকেন্ড এডিশন সমাগত, এবং সেখানে যেন আমরা কোনো ভুল না করি। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল এর সেকেন্ড এডিশন মাঠে গড়াবে জানুয়ারিতে। তবে তার আগে ঘরের মাঠেই টাইগারদের সামনে ক্যারিবীয় চ্যালেঞ্জ। তা আমার মনে হয় যে বাংলাদেশে কিছু প্লেয়ার আছে, যেমন আশরাফুল, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি, এরা কিন্তু অলওয়েজ মানে বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডে কিন্তু অনেক ভালো প্লেয়ার, এবং ওরা যে ডোমেস্টিক খেলতে পারলে যে ওদের সাথে সাথে অন্যরাও কিন্তু অনেক কিছু শিখবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু 13 নভেম্বর। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।